সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে। হয়তো কোনো না কোনো দিন আপনি বা আপনারা যারা এর আগেও অনুষ্ঠান দেখেছেন, এই টপিক নিয়ে খুব কমই হয়তো শোনার সুযোগ পেয়েছেন। আর যদি নতুন দর্শক হন তাহলে জেনে নিন আজকের টপিক নিয়ে আমরা যে তথ্য জানতে চলেছি। কিছু, কিছু টপিক এমন থাকে যেগুলোর প্রতি আগ্রহ মানে প্রায় সকলেরই একটু বেশিই থাকে। তেমনই একটি ভীষণভাবে ইন্টারেস্টিং টপিক আজকের প্রসঙ্গ রূপে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করতে চলেছি। তবে কি প্রসঙ্গ এটা জানার আগে আমাদের অতিথিকে প্রথমে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ শ্রী ভৃগুয়ান আলী। আর আপনারা এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন শ্রী ভৃগুয়ান মোটিভেশন চ্যানেলটিতে। তাই যার জন্য এই চ্যানেলটি তৈরি এবং যিনি আপনাদেরকে এই সমস্ত কিছুতে গাইড করছেন তাকে আমরা স্বাগত জানিয়ে অনুষ্ঠানকে এগোচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল শ্রী ভৃগুয়ান মোটিভেশনে নতুন বছর নতুন একটা অনুষ্ঠানে স্বাগত। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ডান দিয়ে থাকা বেল আইকনটা প্রেস করে এবং মানুষের সঙ্গে, প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে সবার আগে সবার প্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যে কী ধরনের অনুষ্ঠান আজকে করছি। সেই অনুষ্ঠানটাই হয়তো আপনার জীবনের হয়তো টার্নিং পয়েন্ট। ঠিক সেই অ্যাঙ্গেলে যে কোনো বিষয় হতে পারে, সেটা আপনার যেটা প্রয়োজন সেটা হয়তো অন্য কারণ না। কিছু কিছু প্রোগ্রাম থাকে যেটা সবার জানার জন্য প্রয়োজন। সেরকম একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। সুপর্ণ, আজকের যে বিষয় সেটি হচ্ছে আপনারা হয়তো তিল কথাটার সাথে প্রত্যেকেই পরিচিত আছেন, কিন্তু এই তিলের যে কি কাজ, কি গুরুত্ব, সেটার সম্বন্ধে কিছুটা জেনে নেওয়া প্রয়োজন আছে। তাই আজ যদি আপনি এই প্রসঙ্গ নিয়ে কিছু ইনফরমেশন দর্শকদের কাছে জানান। প্রথম তিল তত্ত্বটা একটা বিরাট তত্ত্ব। যেমন হস্তরেখা একটা ভিত জ্যোতিষশাস্ত্রে, জন্মকুণ্ডলী একটা ভিত, তিল তত্ত্বটা একটা আলাদা শাস্ত্র, সেটা থেকে বিচার করা হয়। সার্বিক ক্ষেত্রে সংক্ষেপে, বেশি ডিটেলে না গিয়ে সংক্ষেপে বোঝাবার চেষ্টা করি। এর আগে সার্বিক যেমন তিল হাতে কোনো অংশে তিল থাকা খারাপ, কিন্তু বিশেষ বিশেষ কোথাও তিল থাকা ভালো। ঠিক সেরকম শরীরের সব অংশে তিল শুভ না, আর প্রত্যেকটা মানুষের কোথাও না কোথাও তিল আছে। সব তিলের আলাদা আলাদা এফেক্ট। আমি সার্বিক এটা বোঝাবার চেষ্টা করছি। প্রথমত তিল কি করে বুঝবেন? আপনি আয়নার সামনে দাঁড়াবেন, কেন আপনার তিল কোথায় কোথায় আছে আপনি জানেন। আজকে যে স্থানটা নিয়ে আলোচনা করব সেই স্থানটা ওপেন, সবার পক্ষে বোঝার সুবিধা। সার্বিক ক্ষেত্রে দেখে নিন, তিলের ব্যালেন্স করি আগে, তারপর পার্টিকুলার আজকে তিল নিয়ে, আজকে তিলটা বুঝিয়ে গেছে পোস্টার দেখে কোন জায়গার তিল নিয়ে আলোচনা করছি, সেটা পোস্টারে বুঝিয়ে গেছে। সার্বিক ক্ষেত্রে তিলটাকে এইভাবে ব্যালেন্স, যেমন ছেলেদের ডানাত বাদ ব্যালেন্স করি, সেরকম ভাই বোনেরা, ভাইয়েরা, দাদারা আর বোনেরা কোন দিকে তিল। প্রথমত পুরুষ মানুষের দাদা ভাইদের ডান দিকে তিল থাকাটা তুলনামূলক ভালো। দুদিকে তিলকে যদি ব্যালেন্স করি, বাঁ দিকে কত তিল আছে আর ডান দিকে টোটাল কত তিল আছে, সে নাকে, চোখে, গালে, হাতে, যেখানেই থাকুক কত তিল আছে, দেখলেন এখানে 20টা আছে, এখানে 50টা আছে। ডান দিক যদি তিল থাকে বেশি, তাহলে আপনার জন্য শুভ। পুরুষ মানুষের ডান দিকে তিলের এফেক্ট বেশি পাবে। এবার কোথায় থাকলে কি এফেক্ট হয় সেগুলো তো আলাদা আলাদা নিয়ে আলোচনা করবো পরে। ঠিক মা বোনদের বাঁ দিকে তিল থাকা শুভ ডানের অপেক্ষা। এবার তার মানে কি ডান দিকে থাকবে না? থাকতেই পারে, কিন্তু ডান দিকের থেকে বাঁ দিকে যদি তিল বেশি থাকে সেটা তুলনামূলক শুভ। ডান দিক বাঁ দিকে ব্যালেন্স। এবার কোথায় আছে আজকে আলোচ্য বিষয়, পোস্টারে দেখে নিন। এই জায়গাটা একটা জাতিকা, মানে একটা ভদ্রমহিলার দেওয়া হয়েছে ছবি, তার এই সাইডটা, এটা আমি ছবিতে উল্টো লাগছে। এই জায়গাটা ধরুন এইভাবে যদি তাকিয়ে থাকি, এই যে নাকের থেকে আর এইটার ঠিক এর উপরে দেখুন তিলটা রয়েছে। এইবার তিলের প্রভাবটা, প্রথমত তিলটা কালো, না তিলটা জরুল টরুল অন্য কিছু, নাকি তিলটা অন্য কোনো কালারের। তিলের অনেকগুলো নেচার আছে, নাকি তিলটা খুব বড় তিল, নাকি কোনো ছোট তিল। প্রথমত কালো তিল সবসময় সার্বিক ক্ষতি করার চেষ্টাই করে। তিলটা অনেকটা কালো, অনেক ব্রাউনিশটা, ব্রাউনটা যে ডিপ হয় অনেকটা কালোর মতন দেখায়, কিন্তু ব্রাউনিশ আর কালো এক নয়। কিন্তু আবার অনেকে সেই তিলটা ব্রাউনিশ না হয়, রেড হয়, লাল হয়। তাহলে কালো অপেক্ষা ব্রাউনিশ ভালো, ডিপ ব্রাউন। লাল তিল অপেক্ষা আমার কালো তিল ভালো। বুঝতে পারছি? তিলের এবার ভাগ, আপনার তিলটা ওই স্থানে আছে কিনা, আর তিলটার প্যাটার্নটা কি, ছড়ানো
না, অনেকে জরুলকেও কিন্তু তিল ভাবে, সেটা একটু বুঝে নেওয়া দরকার। আর তিলটা কি ধরনের, খুব কালো, নাকি আমার একটু ব্রাউনিশ, নাকি ব্রাউনটা অনেক ওপেন চকচক করতে, রেডটা আমার লাল লাল ভাব রয়েছে। তিল মোটামুটি এই তিনটে নেচারের সাধারণত হয়, আরো অনেক রকম তিল হতে পারে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে, আর তিলটা নির্দিষ্ট কোনো প্লেস হয়, একাধিক তিল ওই একই সিচুয়েশনে থাকলে হবে না। ওই সিকোয়েন্স ধরেন আমার এই জায়গা থেকে তিলটা রয়েছে, এখানে কটা তিল লেখানো আছে, একটা তিল, তাহলে ওই একটা তিল পার্টিকুলার ওই পয়েন্টের ওই স্প্যানটার মধ্যে থাকবে। ধরুন এখানে একটা দেওয়া আছে, কিন্তু ওটা ওটা নাক থেকেছে, নাকে থাকলে হবে না, নাকের বাদিকে হতে পারে, ঠোঁটে এটার বাদিকে হতে পারে, ওইটা যেন ঠোঁটে না যায়। ঠোঁটে গেলে আরো ভালো, কিন্তু এখন তো ঠোঁট নিয়ে আলোচনা না, আলোচনায় ওই পজিশনটা নিয়ে যেখানে আছে। তা যদি ওখানে দেখেন আপনি, ওটা বাঁদিকে দেখিয়েছি, বাঁদিকে বসে একটা বোনের বা দিদির ছবি রয়েছে, এখন সেই ছবির যদি আপনি জাতি খান ওখানে, আর জাতক হলো ডান দিকে, বুঝতে পারলাম? একটু আগে ডান দিক বাদিক তো প্রথম বুঝিয়ে দিয়েছি, যে যেটা জাতিকার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে জাতকের জন্য সেই দিকটা অ্যাপ্রোপ্রিয়েট না, জাতকের ঠিক সেম দিকে কিন্তু ডান দিকে হতে হবে, এটা যেন কোনোরকম ভুল নয়। তিলটা কি কালার, যদি লাল অপেক্ষা কালো ভালো, আর ব্রাউনিশ হলো ওয়েল অ্যান্ড গুড। আশা করছি আপনার ব্রাউনিশ আছে, যদি ব্রাউনিশ তিল থাকে তাহলে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। এই তিল কি কি জিনিসের পরিবর্তন ঘটায়, অনেক দেখবেন অর্ডিনারি স্টুডেন্টের লাইফস্টাইল বিভিন্নভাবে বদলে যায়। খুব অর্ডিনারি স্টুডেন্ট ছিল আমাদের স্কুলে, আমাদের থেকে খারাপ, আমরা অনেক সময় আলোচনা করি, দেখা যায় সে টপ করে চাকরি পেয়ে তার জীবন তৈরি হয়েছে। আমার থেকে দেখতে খারাপ, মানে আমরা তো এইভাবে বলি সবসময়, আমার থেকে বলি, আমাদের থেকে দেখতে খারাপ এই বান্ধবীটা না আগেই বিয়ে হয়ে গেল, কি সুন্দর ছেলের সঙ্গে দেখ, এগুলো আমি বলি না, সুপ্না প্রমণই বলে। ঠিক সেই পয়েন্টের মধ্যে সবটাই আমরা ওইভাবে বলার চেষ্টা করি। কিছু হলে সুপ্না আগে বলবে না, আমরা একসঙ্গে পড়াশোনা করতাম, ও আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু ওর থেকে ভালো ছিলাম, কিন্তু দেখে ওর চাকরিটাকে পেয়ে গেল, কি কপাল। ওর কপালটা ভালো, আমার কপালটা খারাপ বলার জন্য এইগুলো বলে। তাই আমার থেকে কিন্তু দেখতে সুন্দর নয়, কিন্তু মেয়েটা, মেয়েটা দেখে জীবনের স্কুলে কেউ লাগতো না, সব ছেলেরা আমার পেছনে লাগতো, দেখ মেয়েটার টপ করে বিয়ে হয়ে গেল। এইভাবে সাধারণ ছেলে মেয়েগুলো সে গল্প বলে আমাকে, আমি আঙ্কেল হিসাবে স্যার হিসাবে আমাকে বলে। ঠিক সেরকম ভাবে এই যে টপ করে হয়ে যাওয়া, মানে আমাদের থেকে ভালো না বোঝানো, ওই জন্য শাস্ত্রে অনেক কিছু বলা ছিল, আমরা বলি ঠিকই উদাহরণ দিয়ে, ভালো না বলে কোনো শব্দ নেই, কোনটা ভালো আর কোনটা মন্দ। তুমি বলছো আমি দেখতে ভালো ছিলাম, সে ভালো ছিল না, তার বিয়েটা হলো। তুমি বললে আমি পড়াশোনায় ভালো ছিলাম, সে ভালো ছিল না, তার চাকরিটা হলো। আপনার কি মনে হচ্ছে, তোমার দেখতে ভালোটা গুরুত্ব পাচ্ছে না, আমার পড়াশোনায় ভালো ছিলাম তো গুরুত্ব পাচ্ছে না, এটা তোমার স্যাটিসফ্যাকশন, চাকরি জীবনের স্যাটিসফ্যাকশন আসেনি তোমার। তাহলে আমার ভালো বলার দরকার নেই, মন্দ বলার দরকার নেই, আমি কে, আমি কি, আমার জীবনে ইমপ্রুভমেন্ট হবে কি হবে না, হলে কোন সময় হবে, এইভাবে সবসময় পজিটিভ ভাবা উচিত। কারণ আপনি যখনই দেখবেন কিছু একটা কারোর সঙ্গে তুলনা করবেন, হয় তার নিচে থাকবেন, আর আদার্স তার উপরে থাকবেন, তার নিজের অবস্থানটা কোনোদিন বুঝতে পারবে না। তাহলে এটা আমি দেখতে দিক থেকে আরম্ভ করে সবকিছু দিয়ে আলোচনা বিচার করতে পারি। আর্থিক ক্ষেত্রে অনেকে স্যাটিসফ্যাকশনই আসে না, ও না বড়লোক, বড়লোক তো সারা জীবন থাকবে, আপনার উপরে একজন আছে সে ধনী, আপনার নিচে আছে একজন গরিব, তা যে সিচুয়েশনে আপনি উপরে তাকান আপনার বড়লোক দেখবেন, যে সিচুয়েশন নিচে তাকান গরিব দেখবেন, তাহলে আপনার অবস্থান জীবনে বুঝতে পারবেন না। এগুলো গুরুবিদ্যা, এগুলো গুরুরা বলে, এই করে ওই যে ধর্ম, ঠিক ঠিক সঙ্গ দরকার, নাহলে আমরা মানুষ হব না। আর মানুষ হচ্ছে না, যে সৎসঙ্গগুলো আমাদের দিন দিন হারিয়ে যাচ্ছে। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে বোঝা যে আপনার আপনার উন্নতি কিন্তু 100% হবে এই জায়গায় যদি আপনার তিলটা থাকে, তাহলে ওয়ে আউট করা যে আজকে হয়নি মানে কাল হবে, সময়ের থেকে বলবান কিছু নেই। ওখানে তো বলা নেই 5 বছর বয়সে উন্নতি হবে, ওখানে বলা নেই 50 বছর বয়সে উন্নতি হবে, বলা আছে এটা আছে মানে 100% উন্নতি লাভ করবে। কি এডুকেশনের ক্ষেত্রে, কি সংসার জীবনের ক্ষেত্রে, কি ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে, আপনি করলে আপনি আপনার উন্নতি লাভ করবেন। কিন্তু যদি 5 বছর 7 বছর বয়সে যখন লোয়ার নার্সারি বা ওয়ানে পড়ে, তখন তো ইনভেস্টমেন্টের প্রশ্ন নেই। ঠিক সে নয়, আপনার উন্নতি হবে, উন্নতি সব দিকের একসাথে। খুব পড়াশোনায় ভালো, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, খুব সুন্দরী বউ, সব হয় নাকি একসঙ্গে? তাগুলো স্থান ভেদে, রাশি লগ্ন স্থান ভেদে। কিন্তু আপনার যখন ইমপ্রুভমেন্টের টাইম আসবে, আপনার যখন ইমপ্রুভমেন্টের সিগন্যাল ওই তিল দিচ্ছে, তাহলে আপনার ইমপ্রুভমেন্ট হবে। এবং এটার জন্য আমরা আপনাদেরকে এটুকুই বলতে পারি যে আপনি আপনার সম্বন্ধে আরো সুন্দর, আরো ভালোভাবে, আরো একদম ডিটেইল ভাবে জানার জন্য চেষ্টা করতেই পারেন। আর তার জন্য আপনারা চাইলে
চেম্বার, কিংবা আপনারা অনলাইন সাজেশন নিতে পারেন। যদি মনে হয় চেম্বারে কন্ট্যাক্ট করবেন, তাহলে আপনারা 9830142766 নম্বরে কন্ট্যাক্ট করে বুকিং নিয়ে প্রত্যেক সপ্তাহের বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায় যোগাযোগের সুযোগ পেয়ে যাবেন। আর পাচ্ছেন কি, অনলাইন যদি গাইডলাইন হয়, তাহলে এই ফোন নাম্বারেই আপনাকে এটা জানালে আপনি পেয়ে যাবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই নাম্বারে পাঠিয়ে দিন নিজের নাম, আপনার কি জিজ্ঞাসা রয়েছে, আপনার যেটা জানতে চান সেটি, আপনার দু হাতের ছবি, বার্থ ডেটা, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, যে পারিশ্রমিক, সেটা অনলাইন পাঠিয়ে দিন। যার 48 ঘন্টার ভিতরে আপনারা নিজেদের জিজ্ঞাসার উত্তর পেয়ে যাচ্ছেন। অনুষ্ঠান আজ এই অবধি। দাদাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক দর্শককে জানাবো ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার। নমস্কার।